মিনাসান কন্নিচিওয়া। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে জাপানি ভাষায় টেন্স প্রকাশ করতে হয়। তো আমরা জানি ইংরেজি ভাষায় টেন্স তিন প্রকার: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কিন্তু জাপানি ভাষায় এই তিন প্রকার টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা নাম্বার ওয়ান হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার, যেটাকে আমরা বলতেছি নন পাস্ট, মানে কি পাস্ট নয়। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স একই বিষয় দিয়ে আমরা প্রকাশ করতে পারবো, সেটা হলো মাস। আমরা যদি কোনো বর্তমান কোনো কাজ এবং ভবিষ্যৎ কোনো কাজ করি বা করব, এরকম টাইপের কোনো কিছু বোঝাতে চাই, তাহলে আমরা একই সাথে প্রেজেন্ট এবং ফিউচার দুটোই বোঝাতে পারবো এই মাস শব্দ দিয়ে। ঠিক আছে? তো এরপরে আমাদের আছে কি পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সকে যদি আমরা বোঝাতে চাই জাপানি ভাষায়, সেটা আমাদের ব্যবহার করতে হবে মাস্তা। এই মাস্তা দিয়ে আমরা পাস্ট টেন্স প্রকাশ করে থাকি জাপানি ভাষায়। তো আমরা প্রেজেন্ট এবং ফিউচার টেন্স একই সাথে প্রকাশ করে থাকি, যেটাকে আমরা বলতেছি নন পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট। দ্যাটস মিন প্রেজেন্ট এবং ফিউচার আর হচ্ছে আমাদের কি পাস্ট, দুইটা হলো আমাদের টেন্স। আমরা ইংরেজি ভাষায় পড়েছি তিন প্রকার টেন্স, কিন্তু জাপানি ভাষায় মূলত আমরা দুই প্রকার টেন্স পাচ্ছি। তার মানে আমরা প্রেজেন্ট ফিউচার একই শব্দ দিয়ে প্রকাশ করার কারণে এটাকে একটা ধরতেছি, আর পাস্ট টেন্সকে আলাদাভাবে প্রকাশ করার জন্য ওইটা আরেকটা টেন্স ধরতেছি। তাহলে নন পাস্ট এবং পাস্ট এই দুটো হলো আমাদের কি টেন্স জাপানি ভাষায়। তো এর বাইরে আমাদের আরেকটা বিষয় আছে, যে এই যে আপনি পাস্ট এবং নন পাস্ট দুটোকেই যখন আপনি কি দুইভাবে প্রকাশ করতে পারেন, একটা হচ্ছে নেগেটিভলি, একটা হচ্ছে পজিটিভলি, অথবা আমরা বলতে পারি যে অ্যাফার্মেটিভ, মানে আমরা হা বোধক। একটা হচ্ছে হা বোধক আর একটা হচ্ছে আমাদের না বোধক। মানে কি আপনি বর্তমান যে কাজটা করতেছেন সেটাকেও আপনি হ্যাঁ বাদকভাবে প্রকাশ করতে পারেন এবং না বাদকভাবেও প্রকাশ করতে পারেন। আবার অতীতের যে ঘটনা, যে কাজ, সেটাকেও আপনি হা বোধক এবং না বোধক, মানে অ্যাফার্মেটিভলি এবং নেগেটিভলি উভয়ভাবেই আপনি প্রকাশ করতে পারেন, বা আমাদেরকে প্রকাশ করা শিখতে হবে। তো আমরা প্রথমে শিখব যে আমরা নন পাস্ট, দ্যাট মিন আমাদের প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, এটাকে কিভাবে আমরা হা বোধক এবং না বোধকভাবে প্রকাশ করব জাপানি ভাষায়। তো এই যে আমরা এখানে লিখে রেখেছি অ্যাফার্মেটিভ, দ্যাটস মিন এটা হা বোধক বাক্য। হ্যাঁ, তো হা বোধকভাবে এবং না বোধকভাবে আমরা এখানে শিখব। তাহলে আমরা প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, প্রেজেন্ট এবং ফিউচার টেন্সকে যদি আমরা হা বোধকভাবে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের শব্দের শেষে মাস ব্যবহার করতে হবে। যখন আমরা একটা ভার্ব এখানে এক্সাম্পল হিসেবে ব্যবহার করব, যে ভার্বটা হচ্ছে আমাদের তাবে মাস। এই শব্দের অর্থ হলো আমাদের মূলত খাওয়া। তাহলে এটাকে যখন আমরা টেন্সে প্রকাশিত করব, এটার অর্থ হয়ে যাবে খাই অথবা খাবো। দ্যাটস মিন এই খাই দিয়ে আমরা বোঝাচ্ছি প্রেজেন্ট, আর খাবো হচ্ছে আমাদের ফিউচার। তাহলে এই যে তাবে, এটার সঙ্গে আমরা মাস ব্যবহার করতেছি। আর এটা মূলত আমরা কিভাবে প্রকাশ করলাম? প্রেজেন্ট পজিটিভ অথবা ফিউচার পজিটিভ। কারণ এখানে আমরা বলি নাই যে খাই না বা খাবো না, এই জিনিসটা আমরা প্রকাশ করতেছি না, আমরা এটা পজিটিভলি প্রকাশ করতেছি যে আমি খাই বা খাবো। যেমন আমি যদি আপনাকে বলি যে আমি দুপুরের খাবার দুইটাই খাবো, দুপুরের খাবার দুটোই খাবো। যখন এখন বাজে আমাদের 11টা বাজে, সকাল 11টা বাজে, এখন আমি দুপুর দুইটার কথা বলতেছি যে আমি দুপুর দুটোই দুপুরের খাবার খাবো। তাহলে এটা আমরা কীভাবে বলবো? সেটা আমরা বলতে পারি যে হিরু গুহান, আপনার হচ্ছে যে নি জিনি হিরু গুহানো তাবে মাস, নি জিনি হিরু গুহানো তাবে মাস। তাহলে দুপুরের খাবার দুটোই খাবো। তাহলে যে দুটোই খাবো এটাকে আমরা প্রকাশ করতেছি মাস দিয়ে, এবং খাই, এটাও খাই এবং খাবো দুটোই আমরা পজিটিভলি প্রকাশ করতেছি মাস দিয়ে। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের পজিটিভ ফরমেশন। এরপরে আমাদের রয়েছে নেগেটিভ। যদি আমি বলি যে খাই না বা খাবো না, তাহলে আমরা কীভাবে প্রকাশ করব? খাই না বা খাবো না, সেক্ষেত্রে আমাদের হবে এখানে তাবে। এই যে আমরা বলেছি যে নেগেটিভ ভার্ব প্রকাশ করার জন্য আমাদের ব্যবহার করতে হবে ভার্বের শেষে কি মাসেন। এই মাসেন প্রকাশ করার জন্য মাসেন যদি আমরা প্রকাশ দিয়ে ব্যবহার করি এই ভার্বের সঙ্গে, তাহলে এটা আমাদের হয়ে যাবে নেগেটিভ। তাহলে তাবে মা সেন, তাহলে এটার অর্থ হচ্ছে আমাদের খাই না বা খাবো না। তাহলে খাই না বা খাবো না, এটাকে যে আমরা প্রকাশ করতেছি কি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে, কিন্তু নেগেটিভলি, না বোধকভাবে। এই যে আমাদের এখানে একটা করে না আসছে, এই শব্দ শেষে আমাদের না আসছে, এই নাটা
প্রকাশ করার জন্য আমাদের ভার্বের সঙ্গে এটা কীভাবে প্রকাশ করতে হবে, এই যে মাসেন দিয়ে। দ্যাটস মিন আমরা দুইটা জিনিস এখানে শিখলাম। একটা হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের, প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের পজিটিভলি আমরা কীভাবে প্রকাশ করব সেটা আমরা এখানে বুঝলাম, যেটা যে এটা মাস দিয়ে প্রকাশ করা হবে পজিটিভলি, যেমন তাবে মাস, খাই এবং খাবো। আবার আমরা এটাকে যদি নেগেটিভলি প্রকাশ করতে চাই তাহলে আমাদের এই শব্দের শেষে তাবে মাসকে মাস উঠে যে মাসেন ব্যবহার করতে হবে। তাহলে এটা এই শব্দটাই, যেমন আমরা বলছিলাম যে খাই, সেটা হয়ে যাবে খাই না। আবার এটাকে যদি আমরা বলি যে খাবো বলছিলাম, সেটাকে হয়ে যাবে খাবো না। তাহলে এই যে শব্দের শেষে যদি মাসেন থাকে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে এবং কি আমাদের ভার্বটা নেগেটিভ হয়ে গেল। তাহলে এই যে তাবে মাসেন, এটা আমরা এক্সাম্পল হিসেবে যেটা ব্যবহার করলাম, তাহলে খাই না বা খাবো না, খাই না বা খাবো না। তো বন্ধুরা, আমরা এখন শিখলাম যে প্রেজেন্ট এবং ফিউচার টেন্সকে কিভাবে আমরা পজিটিভলি এবং নেগেটিভলি প্রকাশ করতে পারি বা বলতে পারি। এখন আমরা শিখব টেন্সেরই এই তাবে মাসেরই আমরা অতীত বা পাস্ট টেন্স কীভাবে ব্যবহার করব। পাস্ট টেন্সকেও আমরা দুইভাবেই প্রকাশ করব, একটা হচ্ছে পজিটিভলি, একটা হচ্ছে নেগেটিভলি, যেটাকে আমরা বলতেছি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। হ্যাঁ, তাহলে যদি আমরা এই যে খাই বা খাবো, এটাকে যদি আমরা বাংলায় বলি যে খেয়েছিলাম, খেয়েছিলাম, তো এই খেয়েছিলাম, করেছিলাম, দেখেছিলাম, এগুলো সবগুলো আমাদের পাস্ট টেন্স। তো এই প্রত্যেকটা ভার্বের শেষে আমাদের ব্যবহার করতে হবে মাস্তা, যে মাস্তা, মাস্তা, দ্যাটস মিন আপনার কি এটা অতীতকাল প্রকাশ পাবে বা পাস্ট টেন্সে আমরা রূপান্তর করতে পারবো। তাহলে যে তাবে মাস আমাদের খাওয়ার কথা ছিল, খাওয়ার যে শব্দ অর্থ ছিল এটা যে খাই বা খাবো, তাবে মাস, তো এটাকে যখন আমরা এখন পাস্ট টেন্সে রূপান্তর করব এটা হয়ে যাবে তাবে মাস্তা। তাবে মাস্তা শব্দের শেষে যদি তা থাকে তাহলে আমাদেরকে এটা আইডেন্টিফাই করে ফেলতে হবে এটা পাস্ট টেন্স। যে কোনো ভার্বের শেষে বা শব্দের শেষে যদি আমাদের তা থাকে তাহলে তা দিয়ে আমাদের ইন্ডিকেট করতে হবে যে এটা হলো পাস্ট টেন্স, এটা হলো আমাদের পাস্ট পজিটিভ। কেন পজিটিভ? আমরা জানি যদি আমরা নেগেটিভ কোনো কিছু প্রকাশ করতে চাই তাহলে আমাদের শব্দের মধ্যে কি মাসেন থাকতে হবে। তো এই যে শব্দটা রয়েছে তাবে মাস্তা, এখানে কোনো মাসেন ব্যবহার করা হয়নি, সো দ্যাট এটা হচ্ছে আমাদের পাস্ট পজিটিভ। তার মানে এটা অর্থ কি দাঁড়াবে? খেয়েছিলাম, খেয়েছিলাম। তাহলে মাস্তা দিয়ে আমরা প্রকাশ করব পাস্ট টেন্স। এটাকে আমরা এক্সাম্পল দিলাম যে তাবে মাস্তা, তাবে মাস্তা, যেটা আমরা এখানে এক্সাম্পল দিয়েছিলাম তাবে মাস, খাই খাবো। তাহলে খাই খাবো এটা বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার বুঝিয়েছিলাম আমরা পজিটিভলি। এখন আমরা মাস্তা দিয়ে বোঝাচ্ছি এটা পাস্ট পজিটিভ, যে খেয়েছিলাম। তো এখন যদি আমি বলি যে খাই নাই বা খেয়েছিলাম না, এটা হয়ে যাবে আমাদের পাস্ট নেগেটিভ, কারণ এখানে আমাদের না চলে আসছে। তো বন্ধুরা, আমরা আগে শিখেছিলাম যে বাক্যে যদি আমরা না ব্যবহার করতে চাই বা শব্দ যদি আমরা না বোধক করতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে মাসেন। তাহলে এখন আমরা দেখব কিভাবে আমরা এই খাওয়াটাকে, খেয়েছিলামটাকে আমরা বলবো খেয়েছিলাম না বা খাই নাই, এটাকে কিভাবে প্রকাশ করতে হয়। তাহলে আমাদের ওই সূত্র অনুযায়ী এখন ব্যবহার করতে হবে কি মাসেন দেশতা। কেন? এই যে মাসেন অর্থ হচ্ছে আমাদের কি নেগেটিভ, আর এই তা মানে হচ্ছে আমাদের পাস্ট। দ্যাটস মিন এখানে আমরা যখন যে শব্দটা লিখবো সেটা হয়ে যাবে পাস্ট নেগেটিভ। তা বে মাস্তা, তাবে মাস্তা, সরি এটা হচ্ছে আমাদের কি তাবে মাস্তা না, তাবে মাসেন দেশতা, তাবে মাসেন দেশতা। তাহলে এই যে আমরা প্রেজেন্ট নেগেটিভ করছিলাম, এখন আমরা কি হলো পাস্ট নেগেটিভ। পাস্ট নেগেটিভ কীভাবে হলো? এই যে মাসেনের জন্য আমাদের নেগেটিভ আর তার জন্য হলো আমাদের পাস্ট। তাহলে যে তাবে মাস্তা এটা একটা আমাদের ভার্ব, খাওয়ার ভার্ব, এটা হয়ে গেলে এখন আমরা কি খাই নাই অথবা কি খেয়েছিলাম না। তাহলে এই যে আমাদের হয়ে গেল পাস্ট নেগেটিভ। তাহলে আমরা পাস্ট পজিটিভকে কীভাবে প্রকাশ করব? তাবে মাস্তা, খেয়েছিলাম। পাস্ট নেগেটিভ কীভাবে প্রকাশ করব? তাবে মাসেন দেশতা, খাই নাই বা খেয়েছিলাম না। তো এইভাবে আমরা জাপানি ভাষায় টেন্স প্রকাশ করতে পারি। তাহলে আমরা যদি এটাকে আবার একটু রিভিউ করে দেই টোটাল বিষয়টাকে, যে আমাদের জাপানি ভাষায় টেন্স মূলত দুই প্রকার। কেন দুই প্রকার? কারণ এখানে একটা শব্দ দিয়েই প্রেজেন্ট এবং ফিউচার টেন্স দুটোকেই প্রকাশ করা হয়, সেটা হলো কি মাস দিয়ে। শব্দের শেষে যদি মাস ব্যবহার করা থাকে তাহলে এটা দিয়েই আপনাদের প্রেজেন্ট এবং ফিউচার উভয়ই প্রকাশ করতে হয়। তাহলে এটাকে আমরা প্রেজেন্ট ফিউচারকে আমরা কি পজিটিভলি বা অ্যাফার্মেটিভ এবং কি নেগেটিভলি আমরা প্রকাশ করতে পারি দুইভাবে।
তাহলে যদি আমরা মাসকে পজিটিভলি ব্যবহার করে থাকি তাহলে আমরা এক্সাম্পল হিসেবে এখানে নিয়েছিলাম তাবে মাস, তার মানে কি খাওয়া। তাহলে এটাকে আমরা কীভাবে বলতেছি খাই বা খাবো, খাই বা খাবো। এটাকে যদি আমরা যখন আমরা প্রেজেন্ট নেগেটিভ করতেছি তাহলে কি খাই না বা খাবো না, তাবে মাসেন। তার মানে আমাদের নেগেটিভ করতে হলে এই মাস উঠে যে এখানে মাসেন ব্যবহার করা হবে, এই যে তাবে এই মাসেন। এখন আমরা এইটাকে আমরা প্রেজেন্ট ফিউচার টেন্সে বললাম পজিটিভ এবং নেগেটিভ। এইটারই এখন আমরা পাস্ট পজিটিভ এবং পাস্ট নেগেটিভ করব। পাস্ট পজিটিভে আমরা বলতেছি যে এই মাস উঠে যে আমাদের এখানে কি বসবে, মাস্তা বসবে। তাহলে তাবে মাস্তা খেয়েছিলাম, তাবে মাসেন দেশতা যদি আমরা প্রকাশ করি তাহলে কি খেয়েছিলাম না, এটা আমরা হয়ে গেলো তাবে মাসেন দেশতা। এই মাসেন অর্থ নেগেটিভ আর তা হলো আমাদের অতীতকাল। তার মানে এটা হচ্ছে আমাদের পাস্ট পজিটিভ, এটা হচ্ছে আমাদের পাস্ট নেগেটিভ। তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম টেন্সের দুই ধরন, একটা হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, আর একটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। এটাকে আবার আমরা কি আরেকটু প্রকাশ করলাম বিস্তারিতভাবে, যেটা হচ্ছে একটা পজিটিভ এবং নেগেটিভ। তাহলে মাস প্রেজেন্ট পজিটিভ প্রেজেন্ট নেগেটিভ, মাস প্রেজেন্ট এবং ফিউচার পজিটিভ, মাসেন প্রেজেন্ট এবং ফিউচার নেগেটিভ। তার মানে আমরা যদি সংক্ষেপে বলি প্রেজেন্ট পজিটিভ প্রেজেন্ট নেগেটিভ। এরপর আমাদের রয়েছে মাস্তা পাস্ট পজিটিভ, মাসেন দেশতা পাস্ট নেগেটিভ। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জাপানি ভাষার টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, মাতানে।